জামাকাপড় যেগুলো ছিল সেগুলোকে সমস্ত প্যাক করে নিয়ে নতুন কাঁচা জামাকাপড় পরে নিলাম এবং ঘাটের উপরে উঠে এসে একটুখানি সময় অপেক্ষা করে তারপর আমরা বেরিয়ে পড়লাম। খুব সুন্দর লাগলো আজকের এই সকালবেলায় গঙ্গা স্নান। আমাদের কমপ্লিট গঙ্গা স্নান। এরপর আমরা যাব, গিয়ে উঠে পড়বো। আমাদের টোটো তো বাইরের দিকে রয়েছে দাঁড়ানো ওই মেন গেটটাতে, তো ওখান থেকে আমরা টোটোতে উঠে পড়বো, পরে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো। এটা আমার প্রথম গঙ্গা স্নান মহালয়ায়। এর আগে কখনো আমি কোনো দিন আমি করিনি। এবার একটা হঠাৎ করেই প্ল্যান হয়েছে, আমার সবাই মিলে বললো ঠিক আছে চল বছর যাই, তো সেজন্য প্ল্যানটা হলো। বেশ ভালো লাগলো। হয়তো আগামী দিনেও আবারও চেষ্টা করবো আসার। টোটোতে উঠে পড়ে আমরা এরপর বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকে বাবার কাছ থেকে শুনে নেব এই অনুষ্ঠান বা আজকের দিনের মাহাত্ম্য বা কী কারণে আজকের দিনটা পালন করা হয়। তোমার গঙ্গা স্নান করে কেমন লাগাচ্ছিস? মহালয়ার পুণ্যতিথিতে পুণ্য লগ্ন, যদিও এটা মহালয়ার পুণ্যতিথি নয়, এটা পিতৃপক্ষ। এই পিতৃপক্ষের জন্য এটা জাস্ট একটা দুঃখেরই বিষয়। এখানে কোনো আনন্দের, কোনো উৎসবের কোনো জায়গা নেই। আমরা যদি দেহতত্ত্ব পুরাণ ঘাঁটি তাহলে আমরা দেখতে পাবো বহু মানুষ এই ভুলটা করে বেড়াচ্ছে পৃথিবীর যেন আনন্দের বিষয়, তা নয়। এটা পিতৃপক্ষের একটা ব্যাপার, এর সাথে জড়িত আছে একটা ছোট্ট কাহিনী, সেটা এই মুহূর্তে আমি একটু বলতে চাইছি। ভগবান কৃষ্ণ যখন কর্ণের দেহ নিয়ে চলে গেলেন, আত্মা যখন বেরিয়ে গেল, তখন এই যে আজকের যে ভোর সে আগের দিনের রাতের কর্ণ বেরিয়ে গেছিল, তার দেহ ছেড়ে গোলক যাওয়ার পথে তাকে আদর করা হলো। সমস্ত দেব দেবতারা আসলো, এসে উলুধ্বনি শঙ্করধ্বনি নিয়ে ভগবান দাতা কর্ণকে নিয়ে প্রবেশদ্বারের কাছে দিয়ে গেল। ইন্দ্রলোকে গিয়ে ওনাকে এত সম্ভাষণ করলেন, মহারাজ কর্ণ, দাতা কর্ণ। এবার দাতা কর্ণকে কেউ খেতে দিচ্ছে না।